কেমন আছো সবাই? আজকের ক্লাসটা হবে একদমই ফ্রেন্ডলি। আমরা আজকের ক্লাসে শিখব ফ্রেজাল ভার্ব। এগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করে থাকি। তাহলে ফ্রেজাল ভার্ব মানে কি? ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে ভার্ব যার সঙ্গে যোগ হয় বলতো প্রিপোজিশন অথবা অ্যাডিশনাল ওয়ার্ড অথবা অ্যাডভার্ব যোগ হয়ে একটা অ্যাডিশনাল ওয়ার্ড তৈরি করে, ঠিক আছে, যেটা পুরো মিনিংটাই বদলে যায়। যেমন হচ্ছে স্ট্যান্ড আপ, সিট ডাউন। আজকের ক্লাসে তোমরা বলবে ম্যাম ইংলিশ আর কঠিন না, একদম ইজি। সো রেডি? তাহলে সে উইথ মি ইয়েস ম্যাম। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আরেকটা জিনিস তোমাদের একটা সিক্রেট বলি, ঠিক আছে, যে এই যে ফ্রেজাল ভার্ব বা ইংলিশ এই গ্রামারের একটা পার্ট, ভোকাবুলারির একটা পার্ট। গ্রামার কিন্তু মুখস্থ না করা, ঠিক আছে। মুখস্থ না করে গ্রামারকে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরি তাহলে ইংলিশ কিন্তু ইজিয়েস্ট এভে হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক তাহলে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল ফ্রেজাল ভার্বের সঙ্গেই। দেখো, ফার্স্ট নাম্বার হচ্ছে, এক নম্বরে আমরা দেখব কি রয়েছে। এক নম্বরে রয়েছে তোমার আস্ক ফর, তাই না? আস্ক ফর। তাহলে দেখো, আস্ক ফর মানে হচ্ছে রিকোয়েস্ট ফর। আস্ক ফর মানে কি? রিকোয়েস্ট ফর। বাংলায় এর অর্থ হচ্ছে অনুরোধ করা। আমি বাংলা মিনিংটাও লিখে দিয়েছি, ইংলিশ মিনিংয়েই সাধারণত আসে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমাদের কখনো কখনো ইংরেজি মিনিংটা মনে থাকে না, তখন বাংলা মিনিংটা যদি আমাদের মনে থাকে আমরা অপশন টেস্ট করেও তোমার অ্যান্সারটা দিতে পারি, তাই জন্য। তাহলে দেখো, এক্সাম্পল হিসাবে আমরা কি লিখেছি? আই আস্ক ফর হেল্প, আমি সাহায্য চেয়েছিলাম। ওকে, আই আস্ক ফর হেল্প, আমি সাহায্য চেয়েছিলাম। এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, ইফ ইউ ওয়ান্ট ওয়াটার ইন ক্লাস হোয়াট উইল ইউ ডু? তাহলে তোমরা কি বলবে? আই আস্ক ফর ওয়াটার, আমি জল চেয়েছিলাম, ঠিক আছে। আস্ক ফর মানে হচ্ছে রিকোয়েস্ট ফর, আই আস্ক ফর ওয়াটার। ভেরি গুড। তাহলে তারপরে সেকেন্ড নাম্বারে চলে যাই আমরা। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে, দ্বিতীয় নাম্বার হয়ে গেল আমাদের বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে কি? উইন, জয়লাভ করা, অথবা স্টে অ্যাওয়ে, দূরে থাকা। ওকে, জয়লাভ করা অথবা স্টে অ্যাওয়ে, দূরে থাকা। এটার এক্সাম্পল হিসাবে আমরা কি লিখতে পারি? আওয়ার টিম ওয়াজ ওয়ে ইন দ্য ম্যাচ, আমাদের দল জয়লাভ করেছিল। আমরা কি বললাম? উইন অথবা দূরে থাকা, তাহলে আমাদের টিম এখানে জয়লাভ হিসেবে অর্থ হিসেবে বসবে। এবার থার্ড নাম্বার আমরা চলে যাচ্ছি, যেটা হচ্ছে বি অন অর বি আপন। বি অন অর বি আপন। ওকে, বি অন মানে কি? বি অন মানে হচ্ছে রিলিভেন্ট অথবা কানেক্টেড। এটার বাংলা অর্থ হচ্ছে সংযুক্ত, কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকাকে বলা হয় রিলিভেন্ট অথবা কানেক্টেড। এক্সাম্পল হিসেবে আমরা তাহলে দেখিনি, দিস টপিক ইজ আপন আওয়ার সিলেবাস, এই বিষয় তোমার সিলেবাসের সাথে যুক্ত, ঠিক আছে। এই বিষয়টা আমার সিলেবাসের সাথে যুক্ত অথবা তোমার সিলেবাসের সঙ্গে যুক্ত, তাই জন্য আমরা লিখব ইজ আপন। এটা বিটা হয়ে যাবে ইজ অ্যান্ড আপন, হয়ে গেল। এবার ফোর্থ নাম্বারে আমরা দেখে নিচ্ছি ব্লো আউট। ব্লো আউট মানে কি? এক্সটিংগুইশ। ব্লো আউট মানে কি? এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া, নিভিয়ে দেওয়া। হি ব্লিউ আউট দ্য ক্যান্ডেল, এটা আমরা অনেক দিন থেকেই পড়ে আসছি আর এটা প্রায় আমাদের জানা, ঠিক আছে। সেই মোমবাতিটি নিভিয়ে দিল, তাই না? তারপরেও যে ইয়েটা পড়বো ফ্রেজাল ভার্বটা, সেটা একই মিনিং, পুট আউট। পুট আউট মানেও হচ্ছে এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া। এটার এক্সাম্পল হিসাবেও আমরা সেম জিনিস লিখব, যে ফায়ার ফাইটার পুট আউট দ্য ফায়ার, দমকল আগুন নিভিয়ে দিল। ওকে, তাহলে স্টুডেন্টস একটা জিনিস বলি, যে ফায়ার এবং হোমওয়ার্ক এই দুটোর ক্ষেত্রেই পুট আউট করা যায়, তাই না?
ওকে ওকে তারপর হচ্ছে 6 নাম্বারে ব্লো আপ। ব্লো আপ মানে কি? স্টার্ট সাডেনলি। এক্সপ্লোড বাংলায় এর অর্থ হলো হঠাৎ বিস্ফোরণ হওয়া, স্টার্ট সাডেনলি অথবা এক্সপ্লোড। তাহলে আমরা এক্সাম্পল হিসাবে আমরা কি লিখে দেবো? দ্য বম্ব ব্লিউ আপ সাডেনলি। হঠাৎ করে বোমটা কী হয়ে গেল? ফেটে গেল। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? ব্লিউ আপ। ওকে, এবার 7th নাম্বারে আমরা কি দেখব? আরেকটা ফ্রেজাল ভার্ব, সেটার নাম হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে হচ্ছে এন্টার বাই ফোর্স। জোর করে প্রবেশ করাকে বলা হয় ব্রেক ইনটু। দ্য থিপ ব্রেক ইনটু দ্য হাউস, মানে সে জোর করে সে বাড়িতে প্রবেশ করলো। ব্রেক ইনটু মিন্স এন্টার বাই ফোর্স। ওকে, এবার আমরা 8 নাম্বার যেটা দেখব, 8 নাম্বারে রয়েছে ব্রেকআউট। ব্রেক আউট মানে হচ্ছে স্প্রেড সাডেনলি, ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। ওকে, তাহলে এক্সাম্পল হিসাবে এ ফাইট ব্রেক আউট ইন স্কুল। এ ফাইট ব্রেক আউট ইন স্কুল। ওকে, দেন আমরা 9th নাম্বারে লিখব ব্রেক আপ। ব্রেক আপ মানে হচ্ছে এন্ড, শেষ হয়ে যাওয়া বা শেষ হওয়া। এক্সাম্পল হিসাবে আমরা লিখব দ্য মিটিং ইজ ব্রেক আপ অ্যাট 5 PM। 5টার সময় মিটিংটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা কি লিখব? ব্রেক আপ। এবার দেখো 10th নাম্বারে রয়েছে ব্রেক আপ উইথ। ব্রেক আপ উইথ। ব্রেক আপ উইথ মানে কি বলতে চাইছে? কোয়ারেল। কোয়ারেল বা এন্ড রিলেশন, কারো সঙ্গে ঝগড়া করা অথবা বলা হচ্ছে কোনো সম্পর্ক শেষ করা। হি ব্রেক আপ অথবা হি ব্রোক আপ হিজ ফ্রেন্ডস। সে তার বন্ধুর সঙ্গে ঝগড়া করেছে, ব্রেক আপ। ওকে, ব্রেক আপ। অ্যান্ড দেখো ব্রেক আপ উইথ। এবার রয়েছে তোমার ব্রেক আপ উইথ হিজ ফ্রেন্ড। এবার রয়েছে মেক আপ। মেক আপ মানে কি? মেক আপ মানে হচ্ছে রিকনসাইল অথবা বিকাম ফ্রেন্ডস। কি বলা হচ্ছে? রিকনসাইল অথবা বিকাম ফ্রেন্ডস। বাংলায় মানে হচ্ছে মিলে যাওয়া। মিলে যাওয়া, ঠিক আছে? মেক আপ। দে মেড আপ আফটার দ্য ফাইট। এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, ঠিক আছে? পাস্ট টেন্সে যেহেতু হয়েছে, দে মেড আপ আফটার দ্য ফাইট মানে যুদ্ধের পর তারা একসঙ্গে মিলে গেল। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম? মেক আপ। আরও দুটো রয়েছে, এটা হচ্ছে তোমার ফল আউট। দেখো ফল আউট। ফল আউট মানে কি? ফল আউট মানে হচ্ছে কোয়ারেল, ঝগড়া করা, কোয়ারেল। দে ফেল আউট ওভার মানি। ওকে, দে ফেল আউট ওভার মানি। তারা কি করছে? পয়সার জন্য ঝগড়া করছে। আবার আরেকটা রয়েছে তোমার 13 নাম্বারে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ টু হ্যাপেন। কজ টু হ্যাপেন ঘটনার কারণ হওয়া। হার্ড ওয়ার্ক ব্রিংস অ্যাবাউট সাকসেস। এখানে সাকসেসের কারণ কোনটা বলো তো? এই ঘটনার কারণ কোনটা? হার্ড ওয়ার্ক। তাহলে কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেনের ফ্রেজাল ভার্ব আমরা দেখতে পেলাম ব্রিং অ্যাবাউট। ওকে, তাহলে আমি একটা একটা ওয়ার্ড বলে যাচ্ছি, সেই জিনিসগুলো তোমরা বলবে তো কি হতে পারে। আমি যদি বলি ফায়ার, ফায়ার, তাহলে তোমরা কি বলবে? ফায়ারের সঙ্গে কোন ফ্রেজাল ভার্বটা যাবে? কিছু মনে আসছে? হ্যাঁ, পুট আউট, নিভিয়ে দাও আগুনকে, আগুনকে জ্বলতে দাও না। ইফ আই সে ফাইট, চিন্তা করো চিন্তা করো, তাহলে বলবে ব্রেক আউট। ওকে, কি বলবে? ব্রেক আউট। আর যদি আমি বলি ফ্রেন্ডশিপ অ্যাগেন, ফ্রেন্ডশিপ অ্যাগেন, ফ্রেন্ডশিপ অ্যাগেন, তাহলে তোমরা কি বলবে? তাহলে বলবে মেক আপ, মেক আপ, মেক আপ।
ওকে, ফাইট মানে হচ্ছে ফাইটের সঙ্গে কোনটা যেতে পারে, ব্রেকআউট। ব্রেকআউট মানে হচ্ছে স্প্রেড সাডেনলি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম বলো তো, আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে ব্রেক, এই যে ব্রেক ওয়ার্ডটা কিসের সঙ্গে যাচ্ছে বলো তো, এই যে ব্রেক ওয়ার্ডটা সেটা কিসের সঙ্গে যাচ্ছে, এই কালারে লিখে দিচ্ছি, ব্রেক ওয়ার্ডটা যাচ্ছে তোমার সামথিং সাডেন, কোনো কিছু হঠাৎ যখন ঘটছে তখন আমরা কি লিখছি, ব্রেক লিখছি, তাই না। সামথিং সাডেন, হঠাৎ যখন ঘটছে তখন আমরা এই জিনিসটা লিখছি। যদি আমি বলি পুট অথবা ব্লো, তখন আমরা কি লিখছি, সামথিং স্টপ, কোনো কিছু আমরা স্টপ করার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করছি, সামথিং স্টপ। ওকে, অ্যান্ড মেক, মেক বলতে কি বোঝানো হচ্ছে বলো তো, মেকআপ মানে তো রিকনসাইল মানে হচ্ছে সামথিং পজিটিভ, তাই না, আমাদের চিন্তাধারার মতোই। তাহলে আজ আমরা শিখলাম 13th ফ্রেজাল ভার্ব, 15টা ফ্রেজাল ভার্ব শিখলাম। মানে তো রিকনসাইল মানে হচ্ছে সামথিং পজিটিভ, তাই না, আমাদের চিন্তাধারার মতোই। তাহলে আজ আমরা শিখলাম 13th ফ্রেজাল ভার্ব, 15টা আজ আমরা কি কি শিখলাম, 13th ফ্রেজাল ভার্ব শিখলাম, ঠিক আছে। ওর সঙ্গে আমরা শিখে নিলাম মিনিংটা। অবশ্যই তোমাদের কম্পিটিটিভ এক্সামে এই মিনিংটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই আসে। আর কি শিখলাম বলো তো, মিনিংয়ের সঙ্গে আমরা আরেকটা জিনিস শিখে নিলাম, যেটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পলগুলো আমরা শিখে নিলাম, এক্সাম্পল, যাতে আমরা বিভিন্ন ধরনের জিনিসে না মুখস্থ করে, ইংলিশ শেখা মানে মুখস্থ না, ঠিক আছে, ওটার সঙ্গে আমরা রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করে পড়তে পারি, এই জন্য আমরা এক্সাম্পলগুলো দিলাম। তাহলে সে উইথ মি, আমার সঙ্গে বলো, আই ক্যান স্পিক ইংলিশ, আই লাভ ইংলিশ। ওকে, তাহলে যদি এই ক্লাসটা এনজয় করে থেকেছো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড অবশ্যই তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয়, আমি ইউটিউবে ডেসক্রিপশানে এটার টেলিগ্রামের একটা লিঙ্ক শেয়ার করব, যেটা একটা গ্রুপ বটে। এখানে সমস্ত ধরনের যে পিডিএফটা আছে এই পিডিএফের লিঙ্কটা মানে পিডিএফ আকারে থাকবে, ঠিক আছে। এই যে আমরা পড়লাম সমস্ত কিছুটা। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো প্রত্যেকেই।